বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় সুধী, আজকের আলোচনা আমরা জানতে চলেছি উদ্দেশ্য মহৎ হলে স্রষ্টা সৃষ্টির সহায় হন। এই সম্পর্কে একটি বিস্ময়কর ঐতিহাসিক ঘটনা, যে ঘটনা পূর্বে আপনার জানা নাও থাকতে পারে। বিষয়টি জানা থাকলে তো আপনার ইহজগৎ অথবা পরজগতে কাজেও লাগতে পারে। তাই অনুরোধ করব পুরো আলোচনাটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত একান্ত মনোযোগ সহকারে শোনার জন্য। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আসুন শুরু করি আজকের আলোচনা। বনি ইসরায়েলে একজন ধার্মিক মানুষ ছিলেন, যিনি সবসময় আল্লাহর ইবাদতে ব্যস্ত থাকতেন। একদল লোক তার কাছে এসে জানালো যে কাছে বসবাস করা একটি সম্প্রদায় একটি গাছের পূজা করে। খবরটা তাকে বিচলিত করলো এবং তিনি একটি কুড়াল নিয়ে গাছটিকে কেটে ফেলার জন্য বেরিয়ে পড়লেন। প্রতিমধ্যে শয়তান একজন বৃদ্ধ ব্যক্তির বেশে তার সাথে দেখা করলো এবং জিজ্ঞেস করলো সে কোথায় যাচ্ছে। তিনি বললেন তিনি একটি নির্দিষ্ট গাছকে কাটতে যাচ্ছেন। শয়তান বলল, তোমার ওই গাছ সম্পর্কে চিন্তা করার দরকার নেই, তুমি নিজের ইবাদত নিয়ে থাকো এবং তোমার ইবাদতের সাথে সংশ্লিষ্ট নয় এমন কিছুর জন্য তার ত্যাগ করা উচিত হবে না। প্রত্যুত্তরে দরবেশ বললেন, এইটাও ইবাদত। তখন শয়তান তাকে গাছটি কাটতে বাধা দেওয়ার চেষ্টা করলো এবং এর ফলে দুজনের মধ্যে লড়াই হলো, যাতে আবেদ শয়তানকে পরাজিত করলেন। নিজেকে সম্পূর্ণ অসহায় বুঝতে পেরে শয়তান নিজকে ছেড়ে দেওয়ার জন্য মিনতি করল এবং যখন আবেদ তাকে ছেড়ে দিলেন, সে আবার বলল, আল্লাহ সুবহানাহু তাআলা এই গাছটাকে কেটে ফেলা তোমার জন্য আবশ্যিক করে দেননি। তুমি এই গাছটি না কাটলেও কিছুই হারাবে না। যদি গাছটি কাটার দরকার হতো, আল্লাহ তার অনেক নবীর মধ্যে একজনের দ্বারা এই কাজটি করিয়ে নিতেন। আবেদ আবার গাছটি কাটতে উদ্যত হলো। তাদের মধ্যে আবার লড়াই হলো এবং আবেদ আবার শয়তানকে পরাজিত করলেন। এইবার শয়তান বলল, শোনো, আমি একটি প্রস্তাব দিচ্ছি যা তোমার জন্য সুবিধাজনক হবে। তুমি একজন দরিদ্র মানুষ, এই পৃথিবীতে বোঝা স্বরূপ। যদি তুমি এই কাজ থেকে দূরে থাকো, আমি তোমাকে প্রতিদিন 3টি স্বর্ণমুদ্রা দেব। তুমি প্রতিদিন সেগুলো তোমার বালিশের নিচে পাবে। এই অর্থ দ্বারা তুমি নিজের প্রয়োজন পূরণ করতে পারবে, তোমার প্রতিবেশীর উপকার করতে পারবে এবং অভাবগ্রস্তকে সাহায্য করতে পারবে এবং আরও অনেক ভালো ভালো কাজ করতে পারবে। গাছটিকে কাটলে মাত্র একটি ভালো কাজ হবে, যা শেষ পর্যন্ত কোনো কাজে আসবে না, কারণ লোকেরা আরেকটি গাছ নির্দিষ্ট করে নেবে পূজা করার জন্য। প্রস্তাবটি আবেদের পছন্দ হলো এবং তিনি তা গ্রহণ করলেন। তিনি পরপর 2 দিন স্বর্ণমুদ্রা পেলেন, কিন্তু তৃতীয় দিন সেইখানে কিছুই পেলেন না। তখন তিনি রাগান্বিত হলেন এবং পুনরায় কুড়ালটা তুলে নিয়ে গাছটি কাটার জন্য রওনা দিলেন। প্রতিমধ্যে বৃদ্ধের বেশে শয়তান তার সাথে আবার দেখা করলো এবং জিজ্ঞেস করলো সে কোথায় যাচ্ছে। চিৎকার করে আবেদ জানালো, গাছ কাটার জন্য যাচ্ছে। শয়তান বলল, আমি তোমাকে তা করতে দেব না। দুজনের মধ্যে আবার লড়াই হলো, কিন্তু এবার শয়তান প্রাধান্য বিস্তার করলো এবং আবেদ পরাজিত হলো। আবেদ তার পরাজয়ে বিস্মিত হলেন এবং শয়তানকে বিজয়ী হওয়ার কারণ জিজ্ঞেস করলেন। শয়তান জবাব দিল, প্রথমে তোমার রাগ ছিল একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এবং সেই কারণে সর্বশক্তিমান আল্লাহ আমাকে পরাজিত করার জন্য তোমাকে সাহায্য করেছিলেন, কিন্তু এখন তোমার রাগের একাংশ ছিল স্বর্ণমুদ্রার কারণে এবং সেই কারণে তুমি পরাজিত হলে। এখন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই তুমি গাছ কাটতে আসনি, গাছ কাটতে এসেছ স্বর্ণমুদ্রা না পাওয়ার কারণে। এই জন্য আল্লাহ তোমাকে আর সাহায্য করেনি, আর আল্লাহর সাহায্য ব্যতীত তুমি আমার সাথে বিজয়ী হতে কখনোই পারবে না এবং পারোনি, তুমি আমার কাছে পরাজিত হয়েছ। উদ্দেশ্য মহৎ হলে স্রষ্টা সৃষ্টির সহায় হন। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে মহৎ উদ্দেশ্য নিয়ে যে কোনো কাজ করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত সুধী, উদ্দেশ্য মহৎ হলে স্রষ্টা সৃষ্টির সহায় হন, এই সম্পর্কে এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা। আলোচনাটি যদি আপনার সামান্যতম ভালো লেগে থাকে তাহলে আপনার মন থেকে একটি লাইক দিতে পারেন। আপনার বন্ধুবান্ধব ও নিকটজনকে জানাতে ভিডিওটি শেয়ার করতে পারেন। নিয়মিত এই ধরনের আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকার বিনীত অনুরোধ রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।